পিচ উঠে খানাখন্দে ভরে গেছে ঝিনাইদহ যশোর মহাসড়কের ৩১ কিলোমিটার অংশ। ইটের সলিং বসিয়ে চালানো হচ্ছে মেরামতের কাজ। এতে চরমে পৌঁছেছে ভোগান্তি, তবে দ্রুতই সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। ঝিনাইদহ থেকে অলিয়া রহমানের রিপোর্ট, জানাচ্ছেন সোহেল আহমেদ। ঝিনাইদহ সদর উপজেলার ভুটিয়ারগাতি, তেঁতুলতলা, বিষয়খালী ও নিমতলা সহ ঝিনাইদহ যশোর মহাসড়কের ৩১ কিলোমিটারে উঠে গেছে পিচ, তৈরি হয়েছে গর্তের। সামান্য বৃষ্টিতেই কর্দমাক্ত হয় সড়ক, আর রোদের দিনে ধুলোয় ভরে যায় সড়কটি। ভোগান্তি এবং দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করে যানবাহন। এই অবস্থায় তো চলা খুবই কষ্ট আমাদের। এমনি তো রোড খারাপ, আমাদের তো এমনি শরীর ব্যথা হয়ে এই রাস্তা চলাচল উপযুক্ত নেই তো এখন। বাড়ি ঘরের ভিতরে ধুলোবালি চলে আছে, খাবার নষ্ট হয়ে যাচ্ছে। রাস্তা এতটাই খারাপ যে ২০ মিনিটের রাস্তায় যেতে কমসে কম ৫০ মিনিট লাগে। ইটের সলিং বিছিয়ে মাঝে মধ্যে সড়কটি দায়সারা মেরামত করা হয় বলে অভিযোগ চালক, যাত্রী ও পথচারীদের। যত দ্রুত সম্ভব এই রোড ঠিক করলে আর কি চলাচলের ব্যবস্থা ভালো হবে। যেভাবে কাজ চলছে আমার মনে হয় এভাবে চলতে থাকলে ১০টা বছর ওই কাজ শেষ হবে না। আমরা চাই রাস্তা ভালো হোক, 4 লাইন সড়ক হোক। এই রাস্তাটা খুলনা বিভাগের সবচেয়ে চাপের রাস্তা এটা। কর্তৃপক্ষ বলছে, বৃষ্টির কারণে এতদিন সড়কে বিটুমিনের কাজ করা সম্ভব হয়নি। দ্রুতই সমস্যার সমাধান করা হবে। যখনই আমরা কনফার্ম হয়ে যাব যে আর বৃষ্টি নাই, তখন থেকে আমাদের বিটুমিনাস কাজটা শুরু হয়ে যাবে। সেই হিসাবে আমরা 1 মাসের ভিতরে আমরা মনে হয় রাস্তাটাকে একটা আরো ভালো পজিশনে নিয়ে আসতে পারবো বলে আমি আশা করি। শুধু আশ্বাস নয়, সড়ক মেরামতের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবি স্থানীয়দের। সোহেল আহমদ, জিটিভি নিউজ।